ওষুধের মতো চলবে, বয়স একটা সংখ্যা, তার মতো চলবে, নিজেকে ঠিক রাখা দেশে। আর আমরা নিজেরা যদি ভালো না থাকি সমাজের কোনো কাজই আসবো না, কোনো কিছু করতে পারবো। তখন হবে কি সমাজের জঞ্জাল হোক, গাছের যেমন ফল গাছে আসে সেইভাবে বাঁচতে চাই, সেটাই হচ্ছে কথা। যাই হোক, আমি মূল বিষয়ে আসি। তো আমাদের দলের নাম কিন্তু কদম ফুল, যেহেতু এখন বর্ষার সময়, তো দলের নামটা এখন একটা দিতে হবে, কোন দল থেকে আমরা কাজ করছি। 1 নম্বর দল প্লাস আমাদের দলের নাম হচ্ছে কদম ফুল। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাবেন পৃষ্ঠা যা আছে, আমি করছি কি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দেওয়া আছে না, ওখানে আমরা একটা একটা করে সংশোধন করার চেষ্টা করি। সংশোধন লাগে না, মোটামুটি ওনারা যা করেছেন সবগুলোই ঠিক আছে। তার মধ্যে হয়তো একটা মনের একটা আসে, সেটা করতে বলছে, যেহেতু পারে এবং মন থেকে করা যায়, এটা করলে হয়তো বা ভালো, সেটা ওনারাই ভালো বুঝবেন। যাই হোক, আমি প্রথমে যেটা দরকার, সমাজের মানুষের অভিভাবককে সচেতন করা। কারণ এরা যদি সচেতন হয় তাহলে সবকিছু, যতক্ষণ আমরা সচেতন হব না ততক্ষণ পৃথিবী উঠতে গেলে আমরা কোনো কাজ করতে পারবো না, এটা আমার বিশ্বাস। আচ্ছা, আর মা ও শিক্ষা নিয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা। মা যারা আছেন, যারা এই স্পেশাল চাইল্ডের যারা মা আছেন, নট অনলি দ্যাট, এবং সাধারণ যারা গার্জিয়ান আছে, স্কুলে যেসব গার্জিয়ান আমরা যাই, এবং এই স্পেশাল বাচ্চা, তাদের জন্য স্পেশাল কিছু ট্রেনিং এর ব্যবস্থা করবো। মানে ট্রেনিং এর উপরে আসলে কিছু হয় না, তাদের শেখানো এর উপর কিছু হয় না, শিখতেই হবে। আমি তো দেখতেছি আমাদের সমাজ ব্যবস্থায় কি হচ্ছে না। তারপর 3 নম্বর আছে শিশুদের প্রতিবন্ধী বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হিসেবে পরিচয় করিয়ে দেওয়া। আচ্ছা, যারা প্রতিবন্ধী হিসেবে চাহিদা সম্পন্ন শিশু হিসেবে, এখানে আমার লেখা আছে যে শিশুদের শিশু হিসেবে পরিচয় হোক, মানুষদের পরিচয় কি, সে তো মানুষ, দম দায় মানুষ কি হয় হোক, আমি জানি না আপনাদের কাছে কিভাবে, কারণ আমার কাছে মানুষের পরিচয় একটাই, সে হচ্ছে মানুষ। দেখতে, কারণ ওই সুইপারের বাচ্চা বলেন, ডোমের বাচ্চা বলেন, তাদের গা কাটলে যে রক্ত, আপনারা আমাদের সবারই দায়ী। সো মানুষ মানুষই, শিশু সেটা প্রাথমিক পরিচয় করে দিতে হবে স্কুলে, যে শিশুরা শিশু। তো আমি সুইপার বাচ্চা স্কুল বসে ওখানে অনেকদিন পড়িয়েছিলাম, তারপর তো টিচার রাখা হয়েছে। তো আমার এরকম ইচ্ছা, এরকম কোনো স্কুল কিংবা হয় না যে বৃদ্ধদের যেখানে রাখে, এরকম যদি কাজ করতে পারতাম, তোমার সেটা জিনিসটা খুব ভালো লাগে, যে ভয়ও করিও পারিও আর। আচ্ছা, সাধারণ শিক্ষার্থীদের সাথে বিশেষ চাহিদাপূর্ণ শিক্ষার্থীদের এবং ইতিবাচক পরিবেশ সৃষ্টি করা। সাধারণ যে শিক্ষার্থী, যে বাচ্চাগুলো লেখাপড়া করে, সাধারণ বাচ্চারা, তাদের সাথে এই স্পেশাল চাইল্ড যারা আছে তাদের সাথে খুব একটা ভালো গুড রিলেশন সৃষ্টি করা, ক্লাসে টিচারদের উপর নির্ভর করবে, টিচাররা কিভাবে। ইএসডিও ভাইটা থাকলে ভালো লাগতো, ভাইয়া ইএসডিও ভাইটা থাকলে ভালো লাগতো। আপা যেটাকে বলতেছেন কম্বাইন্ড ইফর্ট, এটা আমরা শুরুতেই বলেছিলাম, এটা টিচারের একার রোল না, বাবার একার রোল না, মার একার রোল না,